সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের বিষয় জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছেন, যে রিপোর্ট করেছেন, সেই রিপোর্টই ডক্টর মোহাম্মদ ইউনূসের গলার কাটা হয়ে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে অবস্থান সেটাই স্পষ্ট হয়েছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই জাতিসংঘ থেকে একটা তথ্য একটা প্রতিবেদন তৈরি করতে চেয়েছিল খুব কৌশলে। সে কৌশলটা করেছে এই জো বাইডেনের পরামর্শে, জো বাইডেনের বুদ্ধি দিয়ে, এবং সেই জো বাইডেনের সময়েই এই প্রতিনিধিদের সাথে বৈঠক করে বিস্তারিত করেছে। আপনাদের একটু প্রথমেই শেয়ার করতে চাই যে এই প্রতিবেদনটি করতে চেয়েছিল এই জাতিসংঘের প্রতিনিধিরা, যে 1 জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু নানান কলা কৌশল নানান কিছু করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন যে 5 আগস্ট পর্যন্ত। কিন্তু বিভিন্নভাবে দায় সারানোর জন্য এবং নিজেদেরকে একটু রক্ষা করার জন্য তারা 15 আগস্ট পর্যন্ত প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে কি আসছে দেখেন। তারা প্রতিবেদন করেছিল, প্রাথমিক একটা খসড়া প্রতিবেদন করেছে, যে প্রতিবেদনে লেখা ছিল এবং বলা ছিল যে 1 জুলাই মতান্তরে 15 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 400 হতাহতের ঘটনা ঘটেছে, আর 5 আগস্ট থেকে, অর্থাৎ 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত 250, অর্থাৎ 250, মোট 650 জন হতাহতের ঘটনা ঘটেছে। এটা প্রাথমিক একটা প্রতিবেদন দিচ্ছে। সেই প্রাথমিক প্রতিবেদনে লেখা হয়েছে, বলা হয়েছিল যে আওয়ামী লীগের প্রতিদিন মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর নির্দেশে এই গুলি করে হত্যা করা হয়েছে। অপরদিকে আবার লেখা হয়েছে এইটার অপর পরিপ্রেক্ষিতে যে প্রতিবেদন নিতে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ সচিব পর্যায়ের কর্মকর্তারা বলেছেন যে এটা দলীয় সিদ্ধান্ত এবং দিক নির্দেশনায় হয়নি, অতি উৎসাহিত এবং পদমর্যাদা পাওয়ার জন্য, পদোন্নতি পাওয়ার জন্য অতি উৎসাহী হয়ে এই হতাহতের ঘটনাগুলো ঘটাইছে। সেটা কিন্তু তাদের প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। এখন এই 400 এবং 250 এইটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘরোয়াভাবে অনেকবার তাদের সাথে বসাবসি করছেন, রফা দফা করছেন, অনেক কিছু করেছেন। অনেক কিছু করার পরে আবার তারা খুব দ্রুত একটা প্রতিবেদন করতে চেয়েছেন। সেই প্রতিবেদনটা তারা আরো জোরালোভাবে চাইছেন এবং জোরালোভাবেই করার চেষ্টা করেছেন জাতিসংঘ। যাই হোক, সেই জাতিসংঘ এই 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে উল্লেখ করেছে, দেখেন স্পষ্ট, আপনারা বিশ্লেষণ কথাগুলো আমি বললে একবারে গঠনতন্ত্র ভাবে, আমি কোনো কথা প্রমাণ ছাড়া বলি না। এখন অনেকে বলতে পারেন যে ভাই প্রমাণটা এখানে দেন। আমি তো ওই লোক নয় যে এই আর একজনের ভিডিও আইনা আর একজনের কথা বললে। আমি প্রতিদিন বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করি এবং প্রতিদিন 5 থেকে 10টা পত্রিকা পড়ি। এরপরে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। সুতরাং আগে বোঝার চেষ্টা করুন। যাই হোক, এরপরে এই সেপ্টেম্বরের পর্যন্ত তারা একটা
প্রতিবেদন দেওয়ার কথা ছিল কিন্তু পারেনি। সেপ্টেম্বরে এই জাতিসংঘ প্রাথমিক প্রতিবেদনে যেটা চলে আসছে এটা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়াই এই অতি উৎসাহিত অতিরঞ্জিত এবং পদ পদবি পাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর থেকে এই হতাহতের ঘটনাটা ঘটাইছে, এটা স্পষ্ট ভাষায় বলেছেন। এরপরে বলেছেন যে কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ করলে সেই দেশের গণতন্ত্র থাকে না, গণতন্ত্রের চর্চা থাকে না এবং সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ করতে হবে। এটা সেপ্টেম্বরের প্রাথমিক প্রতিবেদন করা হয়েছে। সেই প্রাথমিক প্রতিবেদনটা মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে যে এটা তো আবার নানান কাহিনী চলে আসলো, যেখানে আমরা বলতেছি 2000-3000 মারা গেছে, এরপর আয়না ঘর দেখেছি, এখন তো কিছুই হচ্ছে না, তাহলে কি হবে? এরপরে আবার একটা কলা কৌশল করেছে তারা। কলা কৌশল করে আপনারা 127 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে, সেটা পড়লে 2 ঘন্টায় শেষ হবে না। আমি সারাংশগুলো পড়ি, সারাংশটা আপনাদেরকে শুনাই। সেখানে বলা হয়েছে, পূর্বের মতোই বলা হয়েছে যে আওয়ামী লীগ এর নেতৃত্বে নির্দেশনায় র্যাব, ডিজিএফ, এনএসএফ মানে সকল ডিবি, সকল বাহিনী, পুলিশ, সকল বাহিনীরা এই হতাহতের ঘটনা ঘটাইছে। কিন্তু অপরদিকে তথ্য অনুসন্ধান করতে গিয়ে তারা পেয়েছেন ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তা থেকে নিম্ন স্তর পর্যন্ত একটা তথ্য পেয়েছেন যে না, শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসাদুজ্জামান খান কামালের নির্দেশ ছাড়াই অতি উৎসাহিত, অতি রঞ্জিত এবং পদবি পদোন্নতি পাওয়ার জন্য এই মানে হতাহতের ঘটনাটা ঘটাইছে। এরপরে আসছেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল, বাংলাদেশ না, যে দেশে গণতান্ত্রিক চর্চা হয়, যে দেশের জনগণের ভোটের ম্যান্ডেট আছে, সেই দেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করলে সেটা গণতন্ত্র আর থাকে না। আমরা আশা করব সকল রাজনৈতিক দলগুলো যাতে মিছিল মিটিং করতে পারে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এরপরে সেখানে আর একটা চমৎকার একটা প্রতিবেদন, যেটা বিশেষ প্রতিবেদনে আসছে, আপনারা জানছেন ইতিমধ্যে যে 1400 লোককে হত্যা করা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। 1400 মানে শিশু, যুবক, নারী, পুরুষ সকলকে মিলিয়ে 1400 জন হতাহত হয়েছে। সেটা এই রিসেন্টলি 127 পৃষ্ঠার যে প্রতিবেদন রিপোর্ট দাখিল করা হয়েছে সেখানে লেখা হয়েছে। তাহলে আমরা তো সেই 1400 আলাদা আলাদা রিপোর্ট চাচ্ছিলাম, আলাদা আলাদা রিপোর্ট সেখানে দেওয়া হয়নি এবং আলাদা বিশ্লেষণ করা হয়নি। এমনকি আমরা গত এই 6 মাস যাবৎ দেখেছি যে এই হতাহতের ঘটনাগুলো ঘটেছে স্নাইপার অস্ত্রের মাধ্যমে। সেই স্নাইপার অস্ত্রের কথা বলার কারণে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি কিন্তু অব্যাহতি পেয়েছেন। সেই স্নাইপার অস্ত্রের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি এবং সেই স্নাইপার অস্ত্রে কতজন লোক মারা গেছে তাও উল্লেখ করা হয়নি। তবে হ্যাঁ, উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা যারা ইশারা ইঙ্গিতে যারা বুঝি না, আমরা যারা পলিটিক্যাল ম্যান নয়, আমরা যারা রিসার্চ করি না, তারা হয়তো বা বুঝি না, কিন্তু বাকি সবাই বুঝে। কারা বুঝে? যারা পলিটিক্স করেছেন, যারা বিশ্লেষক, বিচার বিশ্লেষক এবং আলোচক, তারা কিন্তু ঠিকই বুঝেছে এবং বিশ্ববাসীও বুঝতে চেষ্টা করেছে। যদিও তিনি স্নাইপার অস্ত্রের কথা বলেনি, যদিও তারা মানে অন্য অস্ত্রের কথা বলেনি,
তারপরও তারা কিন্তু একটা গ্যাপ করে রেখেছে যে কতজন লোক এই স্নাইপার অস্ত্রে মারা গিয়েছে, সেটা কিন্তু তারা প্রকাশ করেছে, হয়তো বা আমরা সেটা বুঝতে পারিনি। সেটা কিভাবে? পয়লা জুন থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গিয়েছে 400 লোক। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর এর গুলিতে বা এর অত্যাচারে মারা গিয়েছে 400 লোক। 5ই আগস্ট তো শেখ হাসিনা ছিল না, স্বৈরাচার শেখ হাসিনা ছিল না। 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মারা গিয়েছে 250 লোক, সেটা কিন্তু অস্ত্রে, গুলিতে, বৈধ গুলিতে। আর এই 650 থেকে 1400 বাদ দিলে 750, এই 750 লোকগুলোই মারা গিয়েছে স্নাইপার অস্ত্র, এমনকি নিষিদ্ধ ঘোষিত অস্ত্রের মাধ্যমে। কিন্তু সেটা প্রকাশ করতে পারে নাই এই সেই ক্ষমতাসীন জো বাইডেনের কারণে এবং বিভিন্ন সংস্থার মানে অনেক কিছুর মাধ্যমে, অনেক কিছু মিউচুয়ালের মাধ্যমে সেটা ওইভাবে প্রকাশ করতে পারেনি। এরপরে বলা হয়েছে সকল রাজনৈতিক দলেরা মিছিল মিটিং করতে পারবে, কোন রাজনৈতিক দলের নিবন্ধন নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘ নয়, গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে কোন দল নিষিদ্ধ হতে পারে না। এই কথাগুলোই মূলত চলে আসছে। তাহলে বোঝা গেল কি, আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না। এরপর আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে যাচ্ছে। এরপরে আমাদের 650 লোক পুলিশ অর্থাৎ সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকারের মাধ্যমে মারা গিয়েছে, কিন্তু 750 লোক মারা গিয়েছে এই আমাদের এই বিজয় বিপ্লবীদের মাধ্যমে। অর্থাৎ আমরা তাহলে স্বৈরাচারের চেয়েও কত গুণ স্বৈরাচারিতা করেছি, কত গুণ ফ্যাসিবাদী করেছি, কত গুণ নাৎসিবাদী করেছি, এই জাতিসংঘের প্রতিবেদনে সেটা প্রকাশ পেয়েছে। এরপরে আসেন আপনার এই স্নাইপার অস্ত্রটার কথা বলা হয় নাই। এরপরে তারা স্পষ্ট ভাষায় বুঝাতে চেয়েছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা ভোট, যে দেশে ভোট হয়, গণতান্ত্রিক রাষ্ট্র, বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্রের চর্চা, সেই দেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে আমরা মনে করি যারা অপরাধী, যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তারা যেন সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত। আমি যে কথাটা সবসময় বলে থাকি, সেই কথাটা কিন্তু জাতিসংঘের মানে প্রতিবেদনে অর্থাৎ রিপোর্টে স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনার নির্দেশ ছাড়াই আমরা পদ, পজিশন, পদোন্নতি, মেডেল পাওয়ার জন্য, পদক পাওয়ার জন্য অতি উৎসাহিত হয়ে গুলি করেছি, হতাহতের ঘটনা ঘটাইছি, তাদের প্রত্যক্ষ শাস্তি দিতে হবে। আপনি কে ঘোষণা দিল, কে হুকুম দিল, সেটা দেখার বিষয় না। আগে যিনি অপরাধ করেছেন, যিনি গুলি করে মারছেন, তাকে বিচারের আওতায় আনলে আর কেউ মারবে না, যত হুকুম দিয়ে থাক না কেন। আর যদি আপনারা এই হুকুমদাতার চিন্তা করেন, তাহলে সেই দেশে কোনো পলিটিক্যাল ম্যান, কোনো সরকার বাঁচতে পারবে না, সরকার টিকে থাকবে না, সরকার হবে না। কোনো সরকার তার নিজের পতন চায় না। সুতরাং সরকারের মধ্যে থেকে অথবা সরকারের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করে, তারাই কিন্তু সরকার পতনের কৌশল করে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমি সব সময় যেটা বলেছিলাম যে গত 15 বছরে যে অপরাধগুলো হয়নি, তার চেয়ে 1000 গুণ অপরাধ এই গত 6 মাসে আমরা পেয়েছি। সেটার প্রমাণ এই জাতিসংঘের প্রাথমিক রিপোর্টে বা চূড়ান্ত রিপোর্টেও চলে আসছে। 127 পৃষ্ঠার রিপোর্টে বিশ্লেষণ করলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন।
আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে আমি গত 15 বছরে কোনো মিছিল মিটিং রাজপথে ছিলাম না, কিন্তু অপরাধীর কথা, অপরাধের ডকুমেন্টস আমার কাছে ছিল, আছে। আমি বহুত অপরাধের কথা মিডিয়ায় বলেছি। আমি নিজ চোখে দেখেছি যাত্রাবাড়িতে একজন কি বলে ওনাদেরকে বানাইছে, এই কি বলে থানার ভিতরে তদন্ত কর্মকর্তা। সেই তদন্ত কর্মকর্তা চাঁদা দাবি করে, চাঁদা দিলে আর তারে মারে না, আর বলে আমরা গোপালী। এই দেশে কোনো অপরাধীকে, এই যারা লম্বা লম্বা কথা বলছে সার্জিস হাসনাত, তারা অপরাধীকে বিচার না করে দেশের জনগণের উপর অত্যাচার করছে। আমরা চাই এই যে গোপালগঞ্জ বলেন, টুঙ্গিপাড়া বলেন, সকল ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে অব্যাহতি দেওয়াতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন, হ্যাঁ, এরপরে রাজনীতি করতে দেবেন না, এই পাগলামির কথা। এটা হলো পাগল ছাগলের মতো আলোচনা করা। সুতরাং এই পাগল ছাগলের আলোচনা না করে যারা অপরাধী, এখনো সরকারের বিভিন্ন সেক্টরে আমার দেখা সত্ত্বে, আমি তো নাম বলতে পারছি না, এখনো হাজার হাজার সচিব, উপসচিব, ইউনো সব আছে, বড় বড় কর্মকর্তা আছে, তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় আনতে পারেন নাই। আপনারা মূল্য ঝুলাচ্ছেন, দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করছেন, দেশে নির্বিচারে হত্যা গুম করছেন। বেরিয়ে আসুন, সঠিক পথ ধরুন, দেশকে এগিয়ে নিয়ে আসুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।